আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। প্রিয় শিক্ষার্থীরা আপনাদের ঈদ পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হলাম আইসিটি ক্লাস নিয়ে। আশা করি সবার ঈদ ভালো কাটলো, ঘোরাঘুরি এবং বিনোদনের মধ্যে ভালো কাটলো। এখন আমরা চলে আসি আমাদের পড়াশোনার মধ্যে ফিরে চলে আসি। কথা মতো আমরা চলে আসলাম আমাদের লাইভ ক্লাসে। প্রথমে যারা হাবিব উপস্থিত, ওয়ালাইকুম আসসালাম। আমরা দ্রুত শেয়ার করে দিই, আগে আমি নিজে শেয়ার করি। ওকে, শেয়ার ডান, শেয়ার করি, সবাই শেয়ার করে দেন, আমিও শেয়ার করি। আমি যতগুলো গ্রুপে অ্যাড আছি সবগুলো গ্রুপে আল্লাহর রহমতে শেয়ার করে দিচ্ছি। আপনারাও শেয়ার করে দেন সবগুলো গ্রুপে, যতগুলো গ্রুপে আপনি যুক্ত আছেন, যতগুলো মেসেঞ্জারে যুক্ত আছেন সবগুলো গ্রুপে দিয়ে দেন। এফাকে একটু বলেন আমাকে দেখা যাচ্ছে কিনা, স্মার্ট বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, স্পষ্ট কিনা। সব কিছু ওকে? কে কোন ব্রাঞ্চ থেকে বলতেছেন একটু বলুন। কে কোন ব্রাঞ্চ থেকে বলতেছেন এবং কে কোন জেলা থেকে বলতেছেন একটু বলেন। এ বাবা, এত গ্রুপ! সবাই মনে হয় ঈদের আমেজ এখনো যায় নাই, সবাই মনে এখনো ঘুমাচ্ছে নাকি? সবাই কি এখনো ঘুমাচ্ছে? ঘুম কি ভাঙে নাই নাকি ঈদের ছুটি কাটাচ্ছে এখনো সবাই? মন বসে না পড়ার টেবিলে। আচ্ছা স্যার, আমি তো কোচিংয়ে পড়ি না, তাহলে কোন ব্রাঞ্চের কথা বলবো? আচ্ছা, আপনি তাহলে কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে বলতেছেন, লোকেশনটা বলুন একটু। রাব্বি আহমেদ, সাজিদ আহমেদ সিলেট থেকে বলছে। যারা হাবিব অনেকজনকে মেনশন করছে, থ্যাংক ইউ। ফাতেমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম, বক্সিবাজার ব্রাঞ্চ থেকে। যারা আমাদের অফলাইনের শিক্ষার্থী না তাদেরকে থ্যাংক ইউ, তারা আরও বেশি ছড়িয়ে দেন। আপনার যেসব ফ্রেন্ডরা কলেজ পড়ুয়া সবাইকে ছড়িয়ে দেন। ফাহারিয়া তাজমিন, ওয়ালাইকুম আসসালাম। আফরিন আনি জান্নাতুল ফাইজাকে মেনশন করেছে। আদিবা মেহরিন দিয়ানা আজিমপুর ব্রাঞ্চ থেকে, অনেক দিন পর আপনাদেরকে অনলাইনে পেলাম। মেধা আজিমপুর ব্রাঞ্চ থেকে। আয়েশা আফরোজ লালবাগ থেকে। ওকে, থ্যাংক ইউ আফরিন আনি, বিগ ফ্যান, আমিও আপনার বিগ ফ্যান। সিনথিয়া তাবাসসুম, ওকে। আমার মনে হয় সব শিক্ষার্থীরা মনে হয় আইসিটি অনেক এক্সপার্ট হয়ে গেছে, এজন্য আইসিটি ক্লাসে মন বসে না নাকি? প্রিয় 24 পরীক্ষার্থী, আপনাদের খুব শীঘ্রই আমরা মডেল টেস্ট শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো করে প্রস্তুতি নিন, আর সবাই ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিন। অলরেডি আপনারা রুটিন পেয়ে গেছেন। জুন মাসের 30 তারিখে ফাইনাল পরীক্ষা। জুন মাসের 30 তারিখে ফাইনাল পরীক্ষা। এক একটা দিন আপনাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আপনারা দিন কাউন্ট করে করে পড়াশোনা করুন।
এক একটা দিন আপনাদের শোনার সময় চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আপনাদের থেকে। শাম্মী, ওয়ালাইকুম আসসালাম। রাব্বি, ঢাকা কামরাঙ্গীরচর থেকে, থ্যাংক ইউ স্যার। পুরো কামরাঙ্গীরচর ছড়িয়ে দেন, রাব্বি আহমেদ। প্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্ক ঠিক আছে কিনা একটু বলুন, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার কিনা। আমি এখনই পড়া শুরু করে দিব, তবে আরও দ্রুত। সবাই শেয়ার করে দিতে হবে স্যার, সবাই শেয়ার করে দিতে হবে। প্রথম কাজ, সবাই উড়াদুরা শেয়ার করে দেওয়া। ঈদ পরবর্তীতে উড়াদুরা শেয়ার করুন, ঈদের জন্য একটা শেয়ার করুন, ঈদ শেষ তাই একটা শেয়ার করুন। ভবিষ্যতে কোরবানি আসতেছে, কোরবানির জন্য একটা শেয়ার করুন, অগ্রিম কোরবানির জন্য ঈদ মোবারক। ঈদ ভালো কাটলো, আলহামদুলিল্লাহ, ঈদ ভালো কাটলো, মা বাবার সাথে কাটলো ঈদ, এজন্য আরও বেশি ভালো কাটছে। আশা করি আপনাদেরও সবাই ভালো কাটছে। বৃষ্টি চক্রবর্তী, দেরি করলাম না? দেরি না, কোনো সমস্যা নেই, আমি এখনও পড়ানো শুরু করি নাই। পূজা দাস করছি স্যার, ওকে ওকে। সামিয়া হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওকে, ঠিক আছে। এখন আমরা পড়া শুরু করে দিই, তবে এ ফাঁকে আমি আরেকটা জিনিস জানতে চাই, কে কোন জেলা থেকে বলছেন? একটু জেলাগুলো একটু জানতে চাই, দেখি কোন জেলার স্টুডেন্ট সবচেয়ে বেশি, কে কোথায় অবস্থান করতেছেন, সে অবস্থানরত জেলার নামই লেখেন, হোম ডিস্ট্রিক্ট লেখা দরকার নেই। তানজিনা আক্তার, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাদিয়া সাবরিন রেশমি, কক্সবাজার থেকে রেশমি বলছি, মাশাল্লাহ, কক্সবাজার। আমাদের কোনো শিক্ষার্থী যদি কক্সবাজার যাও, এই যে রেশমিকে ধরবা। বৃষ্টি চক্রবর্তী, বরগুনা থেকে, ঢাকা আজিমপুর, বরগুনা ভাইয়া, ঢাকা ঢাকা। পাবনা থেকে বলছে, বঙ্গবন্ধু টাওয়ার থেকে বলছেন, বঙ্গবন্ধু টাওয়ার, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টার। তারপর ঢাকা থেকে বলছে, ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি, দুবাই থেকে বলছি, এমডি রিফাত, দুবাই থেকে। দুবাইতে তো সেই চরম আকারে বৃষ্টি হয়েছে, আপনি ঠিক আছেন তো এমডি রিফাত? ইতালি থেকে আমি রাব্বি বলছি, এই মাত্র কামরাঙ্গীরচর থেকে বলছে রাব্বি, এখন আবার বলতেছি ইতালি থেকে বলছে। কামরাঙ্গীরচর কি ইতালি নাকি? ওকে, ঠিক আছে, আমরা চলে আসি। আমরা লাস্ট কোন একটা লজিক গেটের ক্লাসে, আমরা লজিক গেটের ক্লাসে আমরা বেসিক লজিক গেটগুলো পড়ছি, মৌলিক লজিক গেট, অ্যান্ড অর নট। মৌলিক লজিক গেট আমরা 3টা পড়ছি, আজকে আমরা যেটা পড়বো যৌগিক লজিক গেটগুলো পড়বো। অ্যান্ড অর নট এই 3টা লজিক গেট ব্যতীত, অ্যান্ড অর নট এই 3টা লজিক গেট ব্যতীত বাকি যত লজিক গেট আছে সবগুলোই হলো যৌগিক। 3টা মৌলিক লজিক গেট, আমরা নাম আমাদের সবারই মনে আছে। প্রিভিয়াস ক্লাসটা যারা আমরা লজিক গেটের ক্লাস করেছি তারা তো করেছি, যারা পারি তারা তো পারি আলহামদুলিল্লাহ, আর যারা পারি না তারা অবশ্যই আমাদের পেজ এবং পাবলিক যে গ্রুপ আছে, ফেসবুক পেজ এবং পাবলিক যে গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে সার্চ করে অবশ্যই আপনি লজিক গেটের ক্লাসটা করে নেবেন। তাহলে আপনি মৌলিক লজিক গেট সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্ড অর নট মৌলিক লজিক গেট কয়টি? 3টি। অ্যান্ড অর নট এই 3টি লজিক গেট ব্যতীত আর যত লজিক গেট আছে সবগুলোকে বলা হয় যৌগিক। তবে যৌগিক লজিক গেটকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা সার্বজনীন আর একটা হলো বিশেষ। সার্বজনীন গেট হলো 2টি, ন্যান্ড, নর। সার্বজনীন গেট হলো 2টি, ন্যান্ড এবং নর। আমি একটু লিখি, সার্বজনীন গেট হলো 2টি, একটা হলো ন্যান্ড, একটা হলো নর। এই 2টা গেটকে বলে সার্বজনীন গেট। আর এক্স অর এবং এক্স নর এই 2টাকে বলা হয় বিশেষ গেট। এই 2টাকে বলে সার্বজনীন, এই 2টাকে বলে বিশেষ। এগুলো সবগুলোই যৌগিক গেট, এগুলো সবগুলোই যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট 3টি ব্যতীত সবগুলোকে যৌগিক লজিক গেট বলে। কিন্তু যৌগিক লজিক গেট আবার 2 রকম, কি বললাম? সার্বজনীন এবং বিশেষ। এটা মাথায় রাখতে হবে আপনাকে। প্রিয় শিক্ষার্থী, একটু পড়ায় ফিরে আসি, দেখি আমাদের স্মার্ট বোর্ডের মধ্যে কি আছে, আপনাদের সামনে কি দেখা যাচ্ছে একটু পড়ি আমরা। যৌগিক লজিক গেট, মৌলিক লজিক গেট 3টি, ব্র্যাকেটে লেখা আছে অ্যান্ড কমা অর কমা নট ব্যতীত সকল গেট বা সার্কিটকে যৌগিক লজিক গেট বলে। একটু আগে আমি বলছি এই কথাটা, যে মৌলিক লজিক গেট ব্যতীত বাকি যা গেট আছে সবগুলোকেই আমরা কি বলবো? যৌগিক। যৌগিক লজিক গেট মৌলিক গেটগুলো দিয়ে তৈরি করা যায়, তৈরি করা হয়। কি বললো? যৌগিক লজিক গেটগুলো মৌলিক গেট দিয়ে তৈরি করা হয়। এর মানে মৌলিক গেটগুলোকে কম্বিনেশন করে করে আমরা যৌগিক গেট বানাতে পারি।
অ্যান্ড অর নট, অ্যান্ড আর নট যুক্ত করে একটা গেট বানানো যাবে, অর আর নট যুক্ত করে একটা গেট বানানো যাবে, অ্যান্ড অর নট এগুলো সবগুলোকে কম্বিনেশন করে হয়তো অ্যান্ড গেট দুটি, অর গেট দুটি, নট গেট একটি, এরকম কম্বিনেশন করে করে আমরা আরও অনেক বিশেষ বিশেষ গেট তৈরি করতে পারবো। এটাই বলা হলো যৌগিক লজিক গেটগুলোকে মৌলিক লজিক গেট দিয়ে তৈরি করা যায়, তবে কিছু যৌগিক গেটকে একীভূত সার্কিট আকারে অর্থাৎ একত্র আকারে একসাথে বাজারে পাওয়া যায় এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে ওই একীভূত সার্কিটগুলো খুব বেশি জনপ্রিয়। এগুলোকে কম্বিনেশনাল বা কম্বিনেশনাল লজিক গেট বলা হয় বা যৌগিক, আমরা যেটাকে বাংলায় বলতে পারি যৌগিক বলতে পারি। ওকে, যেমন এই যে এখানে আছে, আমরা অলরেডি এগুলো পড়ে ফেলছি। একটু আগে যে আপনাদেরকে ওয়াজ করলাম সেই ওয়াজের মধ্যে এগুলো আছে কি, এই যে ন্যান্ড, এই যে নর, এই যে এক্স অর এবং এক্স নর গেট, এই সমস্ত কম্বিনেশনাল সার্কিটগুলো মৌলিক গেট দিয়েও তৈরি করা যায়, এগুলাকে মৌলিক গেট দিয়ে বানানো যাবে। একটু পরে আমরা পড়বো ন্যান্ড গেট কোন কোন মৌলিক গেটের সমন্বয়ে তৈরি, নর গেট কোন কোন মৌলিক গেটের সমন্বয়ে তৈরি, এগুলো আমরা একটু পরেই পড়বো। উল্লেখিত চারটি গেটের মধ্যে ন্যান্ড আর নর এই দুটাকে বলা হয় সার্বজনীন গেট, এই যে একটু আগে আমি আপনাদেরকে বললাম। আর এক্স অর এবং এক্স নর এই দুটাকে বলা হয় বিশেষ গেট। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে ভালো করে, এই কথাগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তবে এই যে আমাদের যে নোটসগুলো, এই নোটসগুলোর স্ক্রিনশট আমি অবশ্যই আমাদের পাবলিক গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু নজর রাখবেন। লিঙ্কের সাথে, ক্লাসের লিঙ্কের সাথে অবশ্যই আমি এই নোটসগুলো সহ পোস্ট করব এবং আপনারা নিজেরাও নোটস করতে হবে, খাতা কলম নিয়ে পড়তে বসবেন, পড়ার মতো পড়বেন। লাইভ ক্লাস করতে আসছেন, পড়ার মতো পড়বেন। যারা 24 পরীক্ষার্থী, জুনের 30 তারিখে ফাইনাল পরীক্ষা, জুনের 30 তারিখে ফাইনাল পরীক্ষা, মাথায় রাখতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে আপনাকে। আর যারা 25 পরীক্ষার্থী আসো তারা অবশ্যই যথেষ্ট সময় পাবা, তারপর তারা এখন থেকে অ্যাডভান্স হয়ে যাও। যারা মেট্রিক পরীক্ষা দিয়ে 26 পরীক্ষার্থী, 24-এ এসএসসি পরীক্ষা দিয়েছো, মেট্রিক পরীক্ষা দিয়েছো, ফলাফল প্রার্থী, কলেজে ভর্তি হবে সামনে, এখন বাসায় ফ্রি বসে আসো। কেন ফ্রি বসে আসো? খাতা কলম নিয়ে একটু আইসিটিটা পড়ে নাও না, একটু ইংলিশটা পড়ে নাও না, তুমি অ্যাডভান্স হয়ে গেলা। কলেজে যাওয়ার পরে তোমার বন্ধুরা পড়াশোনা যতটুকু পারবে, তুমি এর চেয়ে একটু বেশি পারলে কি ক্রেডিট নই? অবশ্যই ক্রেডিট। তাহলে যারা 26 পরীক্ষার্থী তারাও নজরে রাখো, এখানে 24 এবং 25 পরীক্ষার্থী যাদের ছোট ভাই বোন 26 পরীক্ষার্থী আছে, এখনও কলেজে ভর্তি হয় নাই, এখনও মেট্রিক পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে, তাকেও জোর করে ক্লাসটা করাও, তাকেও বোঝাও যে আইসিটি অনেক কঠিন, একটু অ্যাডভান্স হয়ে থাকো, ইংরেজি একটু কঠিন, একটু ন্যারেশন শিখে রাখো, একটু ট্রান্সফরমেশন শিখে রাখো। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই ক্লাসগুলো 24, 25, 26 সবার জন্যই উপকারী, তবে 24 পরীক্ষার্থীদের জন্য এগুলো কোরামিন হিসেবে কাজ করবে, খুবই উপকারী ক্লাস হবে। তো আসি সার্বজনীন গেট সম্পর্কে কি বললো, আমরা একটু সার্বজনীন গেট সম্পর্কে দেখি। যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে, সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কাকে বলে? যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। জ্ঞানমূলক প্রশ্ন আসলে এটা লিখে দিবেন। সার্বজনীন গেট কয়টি? এটা অবশ্যই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কয়টি? সার্বজনীন গেট হলো দুটি। সার্বজনীন গেট হলো কয়টি? দুটি। কি কি? ন্যান্ড এবং নর। ন্যান্ড এবং নর। ন্যান্ড ও নর গেট দিয়ে মৌলিক লজিক গেটগুলো মানে অ্যান্ড অর নট ও যে কোনো যৌগিক গেট তৈরি করা যায়, যে কোনো যৌগিক গেট তৈরি করা যায় বিদায় এই দুটি গেটকে কি বলে? সার্বজনীন গেট বলা হয়। কেন ন্যান্ডকে সার্বজনীন গেট বলা হয়? এটার জন্য একটা ইম্পর্টেন্ট লাইন হলো এটা। যদি কখনো প্রশ্ন আসে ন্যান্ডকে কেন সার্বজনীন গেট বলা হয়, তাহলে হবে ন্যান্ড গেটের সাহায্যে মৌলিক লজিক গেট অ্যান্ড অর নট এই তিনটা সহ অন্যান্য সকল যৌগিক গেট তৈরি করা যায়, তাই ন্যান্ডকে সার্বজনীন গেট বলা হয়। একইভাবে যদি প্রশ্ন আসে নরকে কেন সার্বজনীন গেট বলা হয়, একই উত্তর হবে যে নর গেটের সাহায্যে মৌলিক গেট তিনটা অ্যান্ড অর নট ও যৌগিক গেট সব যৌগিক গেট তৈরি করা যায়, তাই নরকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে ন্যান্ড দিয়েও সব গেট তৈরি করা যায়, নর দিয়েও সব গেট তৈরি করা যায়, এই জন্য ন্যান্ডকেও সার্বজনীন বলে, নরকেও সার্বজনীন বলে। এবং যদি বলা হয় সার্বজনীন গেট কয়টি? দুটি। ওকে, সার্বজনীন গেট তৈরি করায় খরচ কম বিদায় ডিজিটাল সার্কিটে সার্বজনীন গেটের খুব ব্যবহার, খরচ কম হয় কারণ দুইটা গেটের কাজ একটা গেট দিয়ে করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতেছেন এবং যারা এখনো শেয়ারের মতো পবিত্র কাজটি করেন নাই দ্রুত শেয়ার করে দেন। রমজানের জন্য একটা শেয়ার করুন, কোরবানির জন্য একটা শেয়ার করুন।
এখন আমরা ন্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ন্যান্ড গেটের 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। এবং সবাই শেয়ার ডান কিনা একটু বলেন। নিজের প্রোফাইলে তো শেয়ার করবেনই, আপনি যতগুলো গ্রুপের সাথে অ্যাড আছেন, পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করবেন। শেয়ারের মতো পবিত্র কাজটা যদি না করেন তাহলে আপনার কোরবানির ঈদ ভালো যাবে না। ওকে প্রিয় শিক্ষার্থী, যদিও যারা 24 পরীক্ষার্থী তারা ভাবতেছে জুনের 30 তারিখে আমাদের পরীক্ষা, আর এর আগের মুহূর্তেই কোরবানির ঈদ, আমরা তো এমনিই স্যার কোরবানি হয়ে গেলাম। হ্যাঁ, আপনি কোরবানি হয়ে গেলেও আপনি একটি ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিন, দেখবেন আপনার ঈদের চেয়েও বেশি আপনি আনন্দিত হবেন। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে দ্রুত শেয়ার করে দেন এবং মেনশন করুন, বেশি বেশি করে মেনশন করুন। যেসব ফ্রেন্ডরা এখনও লাইভ ক্লাসে জয়েন করেন নাই, এদেরকে অনলাইনে থাবড়ায়া নিয়ে আসুন, মানে মেনশন করে নিয়ে আসুন। ওকে প্রিয় শিক্ষার্থী, আবার আমার কথা শুনে সরাসরি থাবড়াইতে যাবেন না। ন্যান্ড গেট, অ্যান্ড গেটের পর অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে যে আউটপুট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। এই যে ন্যান্ড গেট কাকে বলে যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে আমরা এতটুকু লিখে দিতে পারি যে অ্যান্ড গেটের পর নট গেট প্রবাহিত করলে, অ্যান্ড গেটের পর নট গেট যুক্ত করলে, অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট সংযুক্ত করলে যে গেট পাওয়া যায়, যে ফলাফল পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলা হয়। তাহলে ন্যান্ড গেট কাকে বলে যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে, 1 মার্কসের কোশ্চেন আসে, আমরা কি বলবো? আমি 3টা বাক্য বলবো, যার যেটা ভালো লাগে সে সেইভাবে লিখবেন। অ্যান্ড গেটের পর নট গেট প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের পর নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট যুক্ত করলে যে ফলাফল পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। এই 3টি বাক্যর যে কোনো একটা বাক্য লিখলেই হবে। আমি একটু চিত্র দিয়ে আপনাদেরকে বোঝাই। আমরা চিনি অ্যান্ড গেট এরকম ডি এর মতো, অ্যান্ড গেট ডি এর মতো এবং যৌক্তিক গুণের কাজ করে। অ্যান্ড গেট ডি এর মতো দেখতে অনেকটা এবং সেটা যৌক্তিক গুণের কাজ করে। এ আর বি যদি একটা ইনপুট যদি এ আর একটা ইনপুট যদি বি হয় তাহলে আউটপুট হবে এ আর বি এর গুণফল, যৌক্তিক গুণফল। এই অ্যান্ড গেটের পর যদি আমরা একটা নট গেট যুক্ত করি, এটা হলো নট গেট। নট গেট যুক্ত করলে তাহলে আউটপুট কি হবে? প্রিয় শিক্ষার্থী এখানে একটু দেখেন, একটু লক্ষ্য করুন। এখানে আমরা এই অ্যান্ড গেটটাকে যদি 1 নাম্বার ইনপুট ধরি আর নট গেটটাকে যদি 2 নাম্বার গেট, 1 নাম্বারটাকে যদি অ্যান্ড গেটটাকে যদি 1 নাম্বার গেট ধরি আর নট গেটটাকে যদি 2 নাম্বার গেট ধরি, তাহলে লক্ষ্য করুন এখানে 1 নাম্বার গেটের ইনপুট হলো এ আর বি আর আউটপুট হলো এ ইন্টু বি। 1 নাম্বার গেটের যে আউটপুট সেটা হয়ে যাবে নট গেট, অর্থাৎ 2 নাম্বার গেটের ইনপুট। তাহলে আউটপুট কি হবে? আমরা জানি নট গেটের ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ বার, ইনপুট যদি বি হয় আউটপুট হবে বি বার, ইনপুট যদি এ ইন্টু বি হয় তাহলে অবশ্যই আউটপুট হবে এ ইন্টু বি এর উপরে হোল বার। তাহলে ইনপুট যাই থাক তার উপরে একটা বার হবে। তাহলে এরকম এভাবেই নট গেটের অ্যান্ড গেটের পর নট গেট যুক্ত করলে, অ্যান্ড গেটের পর নট গেট প্রবাহিত করলে, অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট জোড়া দিলে যে গেট পাওয়া যায় তাকেই বলা হয় ন্যান্ড গেট। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা ক্লিয়ার। তাহলে আমরা কি বললাম? ন্যান্ড গেট কি? অ্যান্ড এর পরে নট যুক্ত করলে যে গেট পাওয়া যায়, অ্যান্ড গেটের পর নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের পর নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। ন্যান্ড গেট হলো অ্যান্ড এর বিপরীত। ন্যান্ড গেট কার বিপরীত? অ্যান্ড এর বিপরীত। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? তাহলে যদি আপনাকে কোশ্চেন করা হয় অ্যান্ড এর বিপরীত কে? ন্যান্ড। ন্যান্ড এর বিপরীত কে? অ্যান্ড। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারতেছেন। তবে আমার মনে হয় আসলে এই শিক্ষার্থীদের ঈদ এখনো যায় নাই, ঈদ এখনো যায় নাই। সবাই ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে, বিন্দাস। তবে 24 পরীক্ষার্থী যদি বাবা কেউ ঘুমাও, তুমি এই ঘুমানোর জন্য আফসোস করতে হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তোমার আফসোসের শেষ থাকবে না যে কেন এই ঈদের দিন, এই ঈদের সময় আমি কেন এই বিয়ে খেতে গেলাম, এই ঈদে কেন আমি মামাতো ভাইয়ের বিয়ে খেতে গেলাম, ঈদে কেন আমি কক্সবাজার ঘুরতে গেলাম। তুমি নিজেই একদিন আফসোস করবা। যতই ভালো প্রস্তুতি থাকুক না কেন, যত ভালোই পড়াশোনা থাকুক না কেন, তোমার এই রমজান ঈদ, এই 24 সালের রমজান ঈদ, 24 সালের কোরবানির ঈদ, এটা তোমার জন্য নয়। তুমি ঈদ পালন করবা 2025 সালে, ভালো ফলাফল করবা, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা, এ ভালো ইউনিভার্সিটির ডেজিগনেশন নিয়ে তারপরে ঈদ পালন করতে যাবা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আশা করি ন্যান্ড গেট বুঝছি। ন্যান্ড গেট সম্পর্কে এখানে লেখা আছে, তাহলে আমরা এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। অ্যান্ড এর বিপরীত ন্যান্ড, ন্যান্ড এর বিপরীত হলো অ্যান্ড।
আমরা একটু এর সত্যক সারণী, লজিক গেট, লজিক সার্কিট এগুলো একটু দেখি। এই যে চলে আসছি আমরা ন্যান্ড গেটের সত্যক সারণী। এই যে এটা হলো সত্যক সারণী, এই যে এটা হলো লজিক সার্কিট, আর এটাকে আমরা লজিক গেট, সাংকেতিক রূপ। তবে এটাও যা এটাও তা, এটারই সাংকেতিক রূপ এটা। এই জন্য আমরা এটাকে লজিক সার্কিট আর এটাকে লজিক গেট, লজিক গেট দুইটা আলাদা নাম দিই। তবে গেট শব্দের অর্থও বর্তনী, সার্কিট শব্দের অর্থও বর্তনী। তো প্রিয় শিক্ষার্থী, আগে আমরা সত্যক সারণী ক্লিয়ার হই। দুই চলকের জন্য, দুই চলক, দুটা ইনপুট যদি হয় তাহলে দুই চলকের সর্বোচ্চ কম্বিনেশন হবে 4টি। আমরা এটা অবশ্যই আগের ক্লাসে লজিক গেট, বেসিক লজিক গেট যখন পড়ছিলাম, মৌলিক লজিক গেটের ক্লাসে অবশ্যই আমরা এটা পড়ছিলাম। এটা বের করার সূত্র হলো 2 টু দ্য পাওয়ার n। যদি একটা চলক হয় তাহলে n এর জায়গায় 1 বসবে, তাহলে 2 টু দ্য পাওয়ার 1 মানে 2। যদি দুইটা চলক হয় তাহলে 2 স্কোয়ার মানে 4টা সারি হবে। যদি 3 চলক হয় তাহলে 8টা সারি হবে। যদি 4 চলক হয় তাহলে 2 টু দ্য পাওয়ার 4 মানে 16টা সারি হবে, 16টা সারি হবে। তাই নয় কি? তাহলে এক চলকের সর্বোচ্চ কম্বিনেশন 2টি, দুই চলকের কম্বিনেশন হলো 4টি, 3 চলকের কম্বিনেশন হলো 8টি, 4 চলকের কম্বিনেশন 16টি। এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউতে আসতে পারে যে 3 চলকের সর্বোচ্চ কম্বিনেশন কয়টি? 8টি। 4 চলকের সর্বোচ্চ কম্বিনেশন কয়টি? 16টি। সবাই মনোযোগ দিয়ে পড়ায় মনোযোগী হন, সবাই পড়ায় মনোযোগী হন। একটু পরে কিন্তু আমি কোশ্চেন জিজ্ঞেস করব, যে ধরনের পড়াচ্ছি তার রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করব। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে দুই চলকের যদি আমরা সত্যক সারণী করি ন্যান্ড গেটের জন্য, আমাদের কম্বিনেশন হবে 4টি, 1 2 3 4, 4টা সারি হবে। এই যে 4টা সারি, 4টা সারি হবে। এখানে আঁকা আছে, এরপর আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। এ আর বি হলো ইনপুট, এই ইনপুটের 4টা সারি। মানগুলো সাজাবো আমরা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, বাম পাশে হবে 2টা 0 2টা 1, এরকম করে মানগুলো সাজানো আছে, আমরা অলরেডি দেখতে পারতেছি। এখন দেখেন এন্ড গেট, এন্ড গেটের আউটপুট কখন আউটপুট 1 হবে আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম। এন্ড গেট, এন্ড শব্দের অর্থ কি? এবং। এন্ড শব্দের অর্থ হলো এবং। এন্ড গেটের ফলাফল কখন 1 হবে? যখন সবগুলো সত্য হবে, সবগুলো ইনপুট 1 হবে, সবগুলো ইনপুট 1 হবে। এন্ড শব্দের অর্থ এবং। আপনাকে যদি আমি দুটা বস্তু দিয়ে দুটা বস্তু আনতে বলি এবং মাঝখানে যদি এবং শব্দটা ব্যবহার করি, এন্ড ব্যবহার করি, এন্ড ওয়ার্ডটা ব্যবহার করি, যে আগামীকাল কলম এবং পেন্সিল আনো, তাহলে আপনাকে কলমও আনতে হবে, পেন্সিলও আনতে হবে। তাহলে এন্ড লজিকটাই এখানে লুকায়িত, যে এন্ডের সময় যখন সবগুলো সত্য হবে তখন ফলাফল সত্য হবে। তাহলে এখানে এই 4টা কম্বিনেশনের মধ্যে আমরা দেখতেছি 4 নাম্বার সারি, যেটা 4 নাম্বার সারিতে দুইটাই 1 আছে, এর মানও 1 আছে, বির মানও 1 আছে। এখানে এন্ড গেটের আউটপুট 1 হবে, বাকি সবগুলোই শূন্য আছে। দেখেন বাকি সবগুলোই শূন্য। তাহলে এন্ড গেটের সময় বা যৌক্তিক গুণের সময় এন্ড গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য হলে ফলাফল সত্য হবে। এবার আসুন আমরা যদি এই এন্ডকে বিপরীত করে দিই, আমরা একটু আগে দেখছি, এই যে এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এই যে এন্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে, এন্ডের সাথে নট যুক্ত করলেই ন্যান্ড গেট হয়। এবং এই ন্যান্ড গেট একত্রে আমরা এভাবে যদি লিখি, এন্ডের সাথে একটু আমি কালার চেঞ্জ করিনি, এন্ডের সাথে আমরা যদি নট গেট যুক্ত করি তাহলে কোন গেট হয়? ন্যান্ড গেট। এই যে এন্ড গেটের পর নট গেট যুক্ত করলে ন্যান্ড গেট হয়। তবে ন্যান্ড গেট একত্রে যদি আমরা লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? এন্ডের সাথে জাস্ট একটা গোল্লা দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই গোল্লাটা যদি আমরা না দেই, শুধু যদি এন্ড গেট লিখি ডি এর মতো, তাহলে এটা এন্ড গেট। আর এন্ড গেটের সাথে যদি আমরা একটা গোল্লা দেই তখন এটা হবে ন্যান্ড গেট। এন্ডের সাথে যদি আমি গোল্লা দেই, প্রিয় শিক্ষার্থী, এন্ডের সাথে যদি আমি গোল্লা দেই তখন এটা ন্যান্ড গেট হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে ন্যান্ড গেটের আউটপুট হবে সবসময় এন্ডের বিপরীত। আমরা অলরেডি এন্ড গেটের সত্যক সারণী করে ফেলছি, এখন যদি আমি এটাকে বিপরীত করে দিই, এই যে 0টাকে 1 লিখি, 0টাকে 1 আর 1টাকে 0, জাস্ট বিপরীত করে দেই। বিপরীত করে দিলেই এটা হয়ে যাবে কি? ন্যান্ডের সত্যক সারণী। তাহলে বলুন, এন্ড গেটের আউটপুটের বিপরীত হবে কি? ন্যান্ড। এন্ডের বিপরীত ন্যান্ড, আর ন্যান্ডের বিপরীত এন্ড, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ন্যান্ড গেটের সত্যক সারণী যদি আমাদের কখনো প্রশ্নে চায়, আমরা এরকম ভেঙে করব। ভেঙে করলে আমাদের ভালো মনে থাকবে, আমরা ভালো লিখতে পারবো, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রথমে এন্ডের সত্যক সারণী করব, তারপর আমরা ন্যান্ডের সত্যক সারণী করব।
এটা হলো অ্যান্ডের আর এটা হলো ন্যান্ডের। আশা করি ক্লিয়ার সবাই। এবং এই সার্কিটটা মনে রাখার একটা কৌশল আছে। এই সার্কিটটা অনেকে মনে রাখতে পারে না। এই সার্কিটটা আমি একটু স্পষ্ট করে আঁকি। এমসিকিউতে বা সৃজনশীলে এই সার্কিট কিন্তু দেওয়া থাকবে, এবং এই সার্কিট দেখে আপনাকে চিনতে হবে এটা কোন গেট, কোন লজিক গেট, এটা কিন্তু আপনাকে চিনতে হবে। এখন সার্কিটটা স্পষ্ট কিনা দেখেন তো একটু সবাই। তাহলে এটা হলো ন্যান্ডের সার্কিট। এই লজিক সার্কিটটা দেখে আপনাকে বুঝতে হবে, দেখেই চিনতে হবে এটা ন্যান্ড, এটা ন্যান্ড এর লজিক সার্কিট। তো ন্যান্ডের লজিক সার্কিট কিভাবে মনে রাখবেন, আমি মনে রাখার একটা কৌশল বলতেছি। আমি এখানে আঁকতেছি, দেখেন প্রিয় শিক্ষার্থীরা। আমরা যারা মৌলিক লজিক গেটের ক্লাস করেছিলাম আমরা তারা জানি অ্যান্ড গেটের সার্কিট হলো সিরিজ সার্কিট বা শ্রেণী বর্তনী, আর প্যারালাল সার্কিট বা সমান্তরাল বর্তনী হলো সেটা অর গেট। তো আমি আপনাদের এখানে অ্যান্ড গেট এবং নট গেটের সার্কিট এঁকে দিছি। এই অ্যান্ড গেট এবং নট গেটের সার্কিট, অ্যান্ড অর নট, এই তিনটা গেটের সার্কিট মনে রাখলে আপনি ন্যান্ড নর এগুলো সহজেই পারবেন। তাহলে এটা হলো অ্যান্ড গেটের সার্কিট, এটা হলো অ্যান্ড গেটের সার্কিট, আর এটা হলো নট গেটের সার্কিট। আশা করি যারা মৌলিক লজিক গেটের ক্লাস করেছেন তাদের মনে আছে, তাদের আশা করি মনে আছে। এটাকে আমরা বলি সিরিজ সার্কিট, শ্রেণী বর্তনী, সিরিজ সার্কিট বা শ্রেণী বর্তনী হলো অ্যান্ড গেট। এমসিকিউতে কিন্তু আসতে পারে। এখন এটা মনে রাখার জন্য একটা গল্পের মতো বলবো, কেউ পার্সোনালি নেওয়া যাবে না। ওকে, এটা কি আরেকটু বড় করে আঁকতে হবে? আর বড় করে আঁকা দরকার নেই, স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এই যে সিরিজ সার্কিট, প্রিয় শিক্ষার্থীরা এই সিরিজ সার্কিট খেয়াল করুন, এখানে এ একটা সুইচ এবং বি একটা সুইচ, আর এটা হলো এলইডি লাইট। এ এবং বি সুইচটা হলো কেমন, উপরের দাগের মধ্যে পরপর পরপর, আর এই নট গেটের সুইচটা হলো বক্সের ভিতরে। তো এটা আমি মনে রাখার জন্য যেটা বলে থাকি, মনে রাখার জন্য টেকনিক জাস্ট আপনাকে মনে আসলে পড়তে হবে এভাবে, সিরিজ সার্কিট মানে শ্রেণী বর্তনী হলো অ্যান্ড গেট, এভাবে মনে রাখতে হবে। কিন্তু মনে রাখার একটা কৌশল যেটা বলতেছি আমি, সেটা হলো প্রিয় শিক্ষার্থীরা দেখেন একটু সিরিজ সার্কিটের সুইচগুলো কেমন, এই সুইচগুলো হলো উপরে, আমরা এটাকে উপরে এই দাগটাকে আমরা আকাশের সাথে তুলনা করতেছি, যে একজন ব্যক্তি, একজন পুরুষ তার নিজের আকাশে, বা একজন স্বামী তার নিজের আকাশে উঠতে থাকে। কিভাবে উঠতে থাকে? ডানা মেলে উঠতে থাকে, এভাবে একটার পর একটা ডানা থাকে, আর এভাবে উঠতে থাকে সে স্বাধীন। আর এটা হলো নট গেট, এটা হলো স্ত্রী মানুষ, সে কোথায় থাকে? ঘরের ভিতরে থাকে, এই যে বক্সের ভিতরে আছে, সে বাউন্ডারির ভিতরে আছে। এই যে সুইচ, যখনই আমরা অ্যান্ড গেট আর নট গেট যুক্ত করব, এই যে অ্যান্ড গেট আর এই যে নট গেট, অ্যান্ড গেটের সাথে নট গেটের যুক্ত করব, অ্যান্ড গেটের সাথে নট গেটের বিবাহ দিব, এর মানে এই দুইটা গেট একত্রিত হয়ে যাবে। যখন এই দুইটা গেট একত্রিত হয়ে যাবে তখন কেমন হবে? এই যে সে স্বামী আকাশে উঠতো, তার আকাশে উড়া বন্ধ হয়ে যাবে। সে এখন কোথায় উঠবে? তার স্ত্রীর কাছে চলে আসবে। স্বামী এবং স্ত্রী দুইজনের বিয়ে হয়ে গেল, অ্যান্ড গেট এবং নট গেটের বিয়ে হয়ে গেল। এই অ্যান্ড গেটের যে দুইটা সুইচ, সিরিজ সার্কিট পরপর যে দুইটা সুইচ, সে দুইটা সুইচ পরপরই থাকবে, কিন্তু সে চলে আসবে কোথায়? এই যে দেখেন, এই যে স্ত্রীর কাছে চলে আসবে, মানে এখানে চলে আসবে। এখানে এসে সে দুইটা সুইচই থাকবে, কিন্তু পরপর এরকমই থাকবে। কিন্তু সে আগে ছিল কোথায়? আকাশে উঠতো। এখন আকাশ থেকে সে চলে আসছে কোথায়? তার স্ত্রীর ঘরে চলে আসছে। কিন্তু যখনই সেই স্ত্রীর কথা মতো চলাচল করবে তখনই তার জীবনে অনেক বাধা বিপত্তি থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্স বা রোধক থাকবে। তাহলে খেয়াল করুন স্যার, এই যে স্বামী যখন নিজের আকাশে উড়ে তখন অ্যান্ড গেট, তবে আকাশে উড়ার পদ্ধতি হলো পরপর সুইচ দুইটা থাকবে, পাখনা দুইটা পরপর থাকবে। কিন্তু যখনই সে স্বামীকে আমরা গৃহবন্দী করে ফেলবো, নটের মধ্যে নিয়ে আসবো, এর মানে এই সুইচ দুইটা পরপর এখানে থাকবে,
সে তখন আর নিজের আকাশে উঠতে পারবে না, তার আকাশে উঠতে হবে, সে ওই স্ত্রীর আকাশের মধ্যে উঠতে হবে, তখনই এটাকে বলা হবে ন্যান্ড গেট। তাহলে আপনি এই দুইটা এভাবে মনে রাখতে পারেন, এভাবে যদি সুইচ হয় তাহলে এটা অ্যান্ড গেট, আর এভাবে যদি হয় এটা নট গেট। আর অ্যান্ড আর নটকে যদি যুক্ত করি, এই দুইটা সুইচকে যদি আমরা নটের যেখানে সুইচ আছে সে বক্সের ভিতরে নিয়ে আসি, সিরিজ আকারেই রাখবো, পরপরই রাখবো, কিন্তু স্ত্রীর আকাশে নিয়ে আসবো, তখনই এটা হয়ে যাবে ন্যান্ড গেট। জাস্ট মজা করার জন্য বলছিলাম, এবং এটা মনে রাখার একটা কৌশল মাত্র। কিন্তু যখনই সে শুধু স্ত্রীর কথা মতো চলবে, স্ত্রীর আকাশেই উড়বে, যখন সে আর নিজের আকাশে উড়ার ক্ষমতা থাকবে না বা নিজের আকাশে উড়বে না, তখনই তার জীবনে অনেক বাধা বিপত্তি থাকবে। আর এখানে রেজিস্ট্যান্স দ্বারা আমি বাধা বিপত্তি বুঝিয়েছি। রেজিস্ট্যান্স মানে বাধা, আসলে রেজিস্ট্যান্স কিন্তু বিদ্যুৎ প্রবাহে বাধা প্রয়োগ করে। তাহলে এই হলো ন্যান্ড গেটের সার্কিট। এই ন্যান্ড গেটের সার্কিট দেখে আপনাকে মনে রাখতে হবে এটা যে ন্যান্ড গেটের সার্কিট। সত্যক সারণী বুঝছেন, লজিক সার্কিট বুঝছেন, এবং লজিক গেটও আশা করি বুঝছেন। এই হলো ন্যান্ড গেট। রেড কালার কি ভালো আসে? সাদার মধ্যে রেড ভালো আসে নাকি? ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি রেড ব্যবহার করব, এখন থেকে রেড ব্যবহার করব। আমার মনে হয় এই সার্কিটটা বোঝা যাচ্ছে না, এই সার্কিটটা আমি একটু রেড কালার দিয়ে এঁকে দিচ্ছি। সামজিদ আক্তার, আপনি পারেন অ্যান্ড আর নটের বিয়ে দিতে? জি জি ইনশাল্লাহ, অ্যান্ড আর নটের বিয়ে দিয়ে দিয়েছি আমি, অলরেডি বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করব। ওকে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইটের কারণে আমাদের রেড কালারটা ভালো আসতেছে, আমরা রেড কালার ব্যবহার করব। এটা একটু আগে আমি বুঝিয়েছি, আমি আবার একটু এঁকে দেখাই, আপনারা হয়তো একটু খেয়াল করেন নাই, কালারের কারণে বুঝেন নাই, আমি আবারও একটু দেখাই। এরকম যদি পর পর সুইচ থাকে, নিজ আকাশে যখন উঠতে থাকবে পাখি কোথায় উড়ে? নিজের আকাশে উড়ে পরপর, তখন এটা সিরিজ সার্কিট বা আমরা অ্যান্ড গেট বলি। আর যখন পাখি বক্সের ভিতরে ঘরের ভিতরে উড়াউড়ি করে, তবে তার জীবনে অনেক বাধা বিপত্তি থাকে, তখন আমরা এটাকে নট গেট বলি। এর মানে সুইচ যখন এরকম ভিতরে থাকবে, বক্সের ভিতরে থাকবে, আমরা এটাকে নট গেট বলি, একটা সুইচ। আর যখন এরকম একাধিক সুইচ, 2 বা 2 এর অধিক সুইচ এরকম নিজ আকাশে সিরিজ আকারে একটার পর একটা এরকম একের পর এক এরকম উঠতে থাকবে, তখন আমরা এটাকে অ্যান্ড গেট বলবো। অ্যান্ড আর নট এই দুইটাকে যখন আমরা বিয়ে দিব, তখনই এই যে স্বামী যে আকাশে উঠছে, স্বামীর আকাশে উড়া বন্ধ, স্বামীকে বউ মায়া জাল দিয়ে কি করবে? জাদু মন্ত্র করে কই নিয়ে আসবে? নিজের আকাশে নিয়ে আসবে। এর মানে এই দুইজন চলে যাবে এখন স্ত্রীর আকাশে। এই যে স্ত্রীর আকাশে চলে আসলো, চলে এসে সে এখানে থাকলো, তবে এই দুইটা সুইচ আর একটা সুইচ মিলেই কিন্তু একই হয়ে যাবে। তাহলে এই যে দুটা হয়ে গেল, কিন্তু যখনই সেই স্ত্রীর আকাশে উড়বে, এই যে এরকম স্ত্রীর আকাশে উড়বে কে? অ্যান্ড গেটের সুইচ দুটা স্ত্রীর আকাশে চলে আসবে, তখনই তার জীবনে অনেক বাধা বিপত্তি থাকবে। তাহলে আমরা এটা মনে রাখবো, এটা অ্যান্ড আর নট এই দুটাকে যুক্ত করে আমরা তৈরি করছি। তাই এই অ্যান্ড আর নট এই দুটা যুক্ত করে তৈরি করার কারণে এই গেটটার নাম হয়ে যাবে ন্যান্ড গেট। আশা করি ক্লিয়ার সবাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা ক্লিয়ার। আমরা একটু পরে অন্য একটা লজিক গেট দেখি। এখন আসো নর গেট। নর গেটও আমরা অলরেডি যারা ন্যান্ড গেট পারবো তারা নর গেটও পারবো। অ্যান্ডের পর নট যুক্ত করলে যদি ন্যান্ড হয়, ঠিক একই রকম অরের পরে নট যুক্ত করলে, এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী এখানে আছে এই যে অর গেট, এই যে অর গেট, এই অর গেটের পর যদি আমরা নট গেট যুক্ত করি, তাহলে কোন গেট হবে? এটা অর আর এটা নট, এই দুইটা যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকেই বলা হয় নর গেট। নর গেট কেমন হবে? অরের মতোই আঁকবো, জাস্ট সাথে একটা গোল্লা দিব, এটা হলো নর গেট। আশা করি ক্লিয়ার। এই যে এটাই এখানে লেখা আছে, দেখেন একটু, অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে যে আউটপুট পাওয়া যায় তাই নর গেট।
তাহলে নর গেট কাকে বলে যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে কি বলবেন? অরের পরে নট যুক্ত করলে, অর গেটের পর নট গেট যুক্ত করলে, অর গেটের পর নট গেট প্রবাহিত করলে, অর গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট যুক্ত করলে যে গেট পাওয়া যায়, যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় নর গেট। তাহলে বলেন নর গেট কি দিয়ে তৈরি? অর আর নট দিয়ে তৈরি। কিন্তু যদি প্রশ্ন আসে নর গেট দিয়ে কি তৈরি করা যায়, এই যে প্রশ্ন খেয়াল করুন, এমসিকিউ খেয়াল করুন, আবারও খেয়াল করুন, নর গেট নিজে কি দিয়ে তৈরি? অর আর নট, এই যে অর আর নট। কিন্তু যদি এমসিকিউ আসে নর গেট দিয়ে কি তৈরি করা যায়, তাহলে বহুপদী প্রশ্নের যতগুলো অপশন থাকবে সবগুলো অপশনই সঠিক হবে, কারণ নর একটি সার্বজনীন গেট, ন্যান্ডও একটি সার্বজনীন গেট। তাহলে নর গেট দিয়ে সব তৈরি করা যায়, কিন্তু নর নিজে কি দিয়ে তৈরি? নর নিজে তৈরি হলো অর আর নট, অর আর নট। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমরা সূত্রক সারণী বুঝবো এবং সবসময় অর গেট হবে, অরের বিপরীত হবে নর, নরের বিপরীত হবে অর। দেখেন এখানে লেখা আছে, অর্থাৎ অরের পর নট যুক্ত করলে নর বাস্তবায়ন হয়, নর গেটের ফলাফল অরের বিপরীত হয়। নিচে নর গেটের সত্যক সারণী দেওয়া হলো। তাহলে এই যে সত্যক সারণী আমরা দেখি, এই যে সত্যক সারণী, লজিক সার্কিট এবং লজিক গেট। একটু সবাই স্মার্ট বোর্ডের দিকে লক্ষ্য করুন, আমি বোঝাচ্ছি। তাহলে দুই চলকের জন্য এ এবং বি, দুই চলকের জন্য যদি আমরা কম্বিনেশন করি, সত্যক সারণী করি নর গেটের জন্য, তাহলে দুই চলকের সর্বোচ্চ কম্বিনেশন হবে 4টি, 1 2 3 4, 4টা কম্বিনেশন হবে। এবং এই 4টা কম্বিনেশনকে আমরা কিভাবে সাজাবো? সব সত্যক সারণী একই নিয়ম, ইনপুটগুলো সাজানোর, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, বাম পাশে দুটো 0 দুটো 1। তাহলে এখন আমরা আসি অর, অরের ফলাফল কখন 1 হবে আমাকে একটু বলুন সবাই। সত্যক সারণী দেখার আগে আমাকে একটু কমেন্টে জানান তো, অরের ফলাফল কখন 1 হবে, অর গেটের ফলাফল কখন 1 হবে? এটা আমরা বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট যারা পারি তারা অবশ্যই সবাই জানি। বলুন, কমেন্টে জানান। অনেকক্ষণই আপনাদের কমেন্ট পড়তেছি না, খালি উড়াদুরা পড়াই যাচ্ছি। উড়াদুরা পড়িয়ে গেলে তো আর হবে না, আপনারা কতটুকু পড়াশোনা করতেছেন সেটাও দেখতে হবে। ওকে বলেন, অর গেটের ফলাফল কখন 1 হবে? যান সত্যক সারণী দেখেই নকল করে করে বলেন। একজন বলছে একটা এক থাকলে, একটা এক থাকলে কি হবে? দুইটা এক থাকলে কি হবে না? রোদেলা চৈতি, একটা এক থাকলে অর গেটের আউটপুট 1 হবে, কেন দুইটা এক থাকলে কি অর গেটের আউটপুট 1 হবে না? তিনটা 1 থাকলে কি আউটপুট 1 হবে না? রোদেলা চৈতি, চৈতি আপনি ভালো আছেন স্যার? কেমন কাটে আপনার গ্রামে? হ্যাঁ, রাফসান রহমানের কথাটা মোটামুটি ঠিক আছে যে একটা এক থাকলেই আউটপুট 1 হবে। এর মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে একটা এক থাকলেই 1 হবে, মানে দুটো এক থাকলেও 1 হবে, তিনটা এক থাকলেও 1 হবে। তবে এটার আরেকটা সুন্দর বাক্য আছে, সেটা হলো কমপক্ষে একটি ইনপুট সত্য হলে ফলাফল সত্য। যেহেতু 1 থাকলেই 1 হবে, 1 একটা থাকুক, 1 দুটা থাকুক, 1 তিনটা থাকুক, 4টা থাকুক, যদিও দুই চলকে দুটার বেশি 1 হওয়া সম্ভব না, 3 চলকে 3টার বেশি 1 হওয়া সম্ভব না, 4 চলকে 4টার বেশি 1 হওয়া সম্ভব না, তবে 2 চলক হোক, 3 চলক হোক আর 4 চলক হোক, অর গেটের ক্ষেত্রে কমপক্ষে একটা সত্য হলে ফলাফল সত্য হবে। কেউ উত্তর দিচ্ছেন না কেন? এটাই লিখুন যে কমপক্ষে একটা সত্য হলে ফলাফল সত্য। তাহলে দেখুন, 1 নম্বর সারিতে দুইটাই 0, অ্যান্সার কি হলো? 0। 2 নম্বর সারিতে একটা 1 আছে, অ্যান্সার 1। 3 নম্বর সারিতে একটা 1 আছে, অ্যান্সার 1। 4 নম্বর সারিতে দুটো 1 আছে, তাও ফলাফল 1, কারণ অর গেট। অর গেটের ফলাফল, অর গেট, যারা অর গেট পারেন না তারা এখান থেকে অর গেটও শিখে রাখেন। তাহলে কমপক্ষে একটা সত্য হলেই ফলাফল সত্য, এটাই হলো অর গেট। এখন অর গেটকে যদি জাস্ট আমরা রিপ্লেস করে দিই, দেখেন এই 0টাকে আমি যদি 1 করে দিই, 1টাকে 0, 1টাকে 0, 1টাকে 0, এর মানে অর গেটের ফলাফল যা আছে তাকে জাস্ট বিপরীত করে দিলাম। তাকে বিপরীত করে দিলেই কি হয়ে যাবে? আমরা নরের ফলাফল বা নরের সত্যক সারণী পেয়ে গেলাম। এই যে নরের সত্যক সারণী। তাহলে নরের সত্যক সারণী সবসময় আমরা এভাবেই করব প্রিয় শিক্ষার্থী, অর করে তারপরে অরকে জাস্ট বিপরীত করে দিব। তাহলে আশা করি ক্লিয়ার সবাই। এবার আমরা সার্কিটটা দেখব একটু। আমি সেম অর গেটের সার্কিট আঁকবো আগে। এখানে আমাদের ক্যামেরার পিছনে একজন ভাই আছে,
সে অলরেডি কতক্ষণ পর পরে হামি দিচ্ছে, মানে ঘুমায় যাবে সে। সে অনেক ক্লান্ত, পরিশ্রান্ত। তার নাম বলবো না, নাম বললে আমার চাকরি থাকবে না। সে কতক্ষণ পর পরে হা হু করে হামি দিচ্ছে, অনেক ক্লান্ত সে। সে অনেক ক্লান্ত, সে অনেক দূর থেকে এসেছে। এটাকে আমরা বলি প্যারালাল সার্কিট বা সমান্তরাল সার্কিট, এটা অর গেট। আর এটা হলো নট গেট। নট গেটের সুইচ থাকবে ভিতরে, কিন্তু তার জীবনে বাধা বিপত্তি অনেক। এটা হলো নট গেট। এ সুইচ, বি সুইচ, এটা এ সুইচ। ওকে, এখন আমি একটু আগে তো আপনাদেরকে অ্যান্ড আর নটের বিয়ে দিলাম, এখন বিয়ে দিব অর আর নটের বিয়ে। ঠিক আছে, খালি অ্যান্ডের সাথে নটের বিয়ে হবে, অরের সাথেও নটের বিয়ে হবে। তবে বোঝা যাচ্ছে নট বেশি ভালো না। নট অ্যান্ডের সাথেও বিয়ে করে, নট অরের সাথেও বিয়ে করে, আমাদের নোমান স্যারের মতো। আচ্ছা দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আই হাই অস্থির অবস্থা। হ্যাঁ, একজন অলরেডি লিখে ফেলছে নোমান স্যার 100%। মানে একজন ঘুমাচ্ছে, আমি বলতেছি ঘুমাচ্ছে, স্টুডেন্টরা বুঝে গেছে। উরি বাবা, উরি বাবা, আপনি রানি নোমান স্যার 100% না? তোমার মেধা আছে বলতে হবে, আমার শিক্ষার্থীদের বুঝে, ওরা বুঝে। ওকে, এখন আমরা বিয়ে দিব কার? জান্নাতুল ফেরদাউসি আদিবা। নোমান স্যার প্রশ্ন করতেছে, ইয়েস ইয়েস, নোমান স্যার ঘুমাচ্ছে। সে ঘুমাচ্ছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত। আজকে সেই সুদূর নোয়াখালী থেকে আসছে। হ্যাঁ, আসছে যদি আরো 3 দিন আগে আসছে, এসে ঘুমাচ্ছে, কিন্তু এখনো সে ঘুমাচ্ছে। এক বড় না দুই বড়, নোমান স্যারের মন বড়। নোমান স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র, পচা ফুল, গাঁদা ফুল। আমাদের নোমান স্যারের জন্য দোয়া করো। নোমান স্যারের শরীর বেশি ভালো না, ঠিক আছে? নোমান স্যার 2024 সাল টিকে কিনা। নোমান স্যার 2024 সাল টিকে কিনা আমরা টেনশনে আছি। নোমান স্যারের জন্য দোয়া করো, ঠিক আছে? বিয়ে শাদী করে নাই, সিঙ্গেল মানুষ, ঠিক আছে? এই বয়সে যদি স্যার পৃথিবী থেকে চলে যায়, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, কত হাজার হাজার মেয়ে বিধবা হয়ে যাবে। আসেন আমরা পরে ফিরে আসি। ঘুম ভাঙছে স্যার? আচ্ছা, তাহলে স্যার অর গেটের সাথে আমরা নট এর বিয়ে দিব। অর গেটে এরকম কেমন থাকবে? অর গেটের সুইচগুলো থাকে সমান্তরাল। তবে সমান্তরাল মানে পাশাপাশি থাকবে, রেল লাইনের মতো হতে পারে। সমান্তরাল এক কথা পাশাপাশি, তবে সে নিজের আকাশে উঠতেছে। আর নট গেটের সুইচটা দেখেন, সে বক্সের ভিতরে আছে। এখন অর আর নটের যখন আমরা বিয়ে দিব, অর আর নটের সাথে যখন আমরা যুক্ত করব, এই যে অর গেট, এই যে অর গেট, অর গেটের পর যখন আমরা নট গেট যুক্ত করলাম, তখনই এটা পাওয়া গেল নর গেট। আর নর গেট হবে অরের মতোই, তবে সাথে একটা গোল্লা থাকবে। বিয়ে করবে আর বিয়ের একটা সাইন থাকবে না তার? ঠিক এরকম এই গোল্লাটা হলো বিয়ের সাইনের মতো। অর্থাৎ এই গোল্লাটা যদি আমরা না দেই, তাহলে হলো অর গেট। আর এই অরের সাথে যখন একটা গোল্লা দিয়ে দিব, তখন এটা নর গেট। তাহলে দেখেন, এই দুটা পাখি নিজ আকাশে সমান্তরালি উড়াউড়ি করতেছে। কিন্তু যখনই অরের দুটা পাখা বা অরের দুটা পাখি, যখনই তাকে আমরা নটের সাথে বিয়ে দিব, তখন তার নিজের আকাশে উড়াউড়ি বন্ধ। তখন তার বউ বলবে, আয় আয় শয়তান, তুই আমার কাছে আয়। এই যে তার কাছে চলে গেল, এই যে দুইটা সুইচ, তখন চলে আসবে কোথায়? এই যে মাঝখানে নটের কাছে। এই দেখেন, আমি এই সার্কিট একটু সুন্দর করে এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। লাল কলম দিয়ে আঁকলে আশা করি ভালো বোঝা যাবে। এই যে সমান্তরাল দুইটা সুইচ এখন এখানে বক্সের ভিতরে প্রবেশ করছে। এতদিন বেচারা আকাশে বহুত উঠছ, এখন চলে আসো বক্সের ভিতরে। এই যে জেলখানার ভিতরে ঢুকাই ফেলা হলো। কিন্তু সে এতদিন যখন স্বাধীন ছিল, যখন সে নিজের আকাশে উড়াউড়ি করছে, তখন সে ছিল অর। যখন নটের সাথে আমরা তাকে বিয়ে দিছি, নট গেটের সুইচ তাকে টেনে বক্সের ভিতরে নিয়ে চলে আসলো। শয়তান আয়, তুই আমার কাছে চলে আয়। তখনই এটা হয়ে গেল নর গেট। এর মানে সে ওই সমান্তরালভাবেই উড়বে, কিন্তু এখন আর নিজের আকাশে উড়বে না, এখন সে উড়বে বইয়ের আকাশে। বইয়ের আকাশে আমাদের নোমান স্যারের মতো। তখনই এটাকে আমরা বলবো নর গেট। কোন গেট বলবো? নর গেট। তাহলে আশা করি আপনারা সার্কিট বুঝবেন
এরকম সার্কিট দেখলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা নর গেট। এই প্যারালাল বা সমান্তরাল সুইচ যদি নিজের আকাশে থাকে, উপরে থাকে, বক্সের ভিতরে না থেকে উপরে থাকে সমান্তরাল আকারে, তাহলে অর গেট। আর যখনই এই দুইটা সুইচ বা একাধিক সুইচ, দুইয়ের অধিকও হতে পারে, সুইচগুলো যখন নটের মতো বক্সের ভিতরে চলে আসবে তখন এটা হলো নর গেট। তাহলে অরের বিপরীতকে নর, নরের বিপরীতকে অর। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তাহলে এখানে অলরেডি দেখেন মনে রাখার একটা কৌশল আছে যে ন্যান্ড, ন্যান্ড আপনারা দেখেন এই ন্যান্ড নামটা থেকেই কিন্তু বোঝা যায় এখানে অ্যান্ড আছে আর নট আছে, তবে অ্যান্ড হবে আগে আর নট হবে পরে, অ্যান্ডের পর নট যুক্ত করতে হবে। তাহলে ন্যান্ডের নাম থেকেই বোঝা যায় ন্যান্ড হলো অ্যান্ড আর নট, বা অ্যান্ড এর নট। অ্যান্ড এর নট মানে হলো অ্যান্ড এর বিপরীত। আবার নর মানে হলো নর, নর মানে হলো অরের নট, অর্থাৎ অরের বিপরীত। তাহলে প্রিয় শিক্ষার্থী, অরের বিপরীতকে নর আর নরের বিপরীতকে অর। ঠিক একইভাবে অ্যান্ডের বিপরীতকে ন্যান্ড আর ন্যান্ডের বিপরীতকে অ্যান্ড। এটা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আশা করি আমরা সত্যক সারণী বুঝে গেছি এবং ন্যান্ড এবং নর দুইটা সার্বজনীন গেট সম্পর্কে আমরা বুঝে গেছি। যেমন অলরেডি এখানে আমাদের একটা প্রশ্ন আছে, দেখেন প্রিয় শিক্ষার্থী, যশোর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন আছে, নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। যদি আমরা এখানে শুধু গ নাম্বার প্রশ্ন দিয়েছি, কারণ এই গ নাম্বার প্রশ্নটাই হলো আমাদের যতটুকু পড়াশোনা করছি ততটুকু পড়াশোনা রিলেটেড। একটু সবাই খেয়াল করি, এই যে যেমন এখানে বিশাল বড় একটা সার্কিট দেওয়া আছে, এরকম বাঁকা থাকলেই অর মাথায় রাখতে হবে। আর এখানে একটা গোল্লা আছে, আমাকে বলতে হবে এখানে চিত্র 1 যেটা, এটা কোন গেট? চিত্র 1 যেটা সেটা কোন গেট? সবাই একটু বলো, চিত্র 1 যেটা এটা কোন গেট? যারা লাইভে আছেন রেসপন্স করেন না কেন? লাইভে থেকে কি খালি ঘুমাচ্ছেন? সার্বজনীন বললে হবে না। এই যে চিত্র 1 এটা কোন গেট? এর একটা নির্দিষ্ট নাম আছে, এটার একটা নির্দিষ্ট নাম আছে, সে নামটা বলেন। রাফসা রহমান বলছে নর, তামিম হাসান বলছে নর, আফরিন আনি বলছে নর, পূজা বিশ্বাস বলছে নর। কেন নারী হবে না? খালি নর হলে হবে? নর মানে তো পুরুষ। তারপরে 2 নম্বর চিত্রটা কোন গেট আমরা একটু লক্ষ্য করি। আমরা জানি এরকম ডি এর মতো থাকলে এন গেট, ডি এর মতো লিখলে এটা হলো এন গেট, এই দাগটা যখন সোজা হবে। আর এরকম অর গেট, এরকম বাঁকা থাকলে এটাকে বলো অর গেট। এটা হলো এন গেট উপরেরটা, আর নিচেরটা হলো অর গেট। তবে যখনই আমি শিখিয়ে দিচ্ছি আবারও, অ্যান্ডের সাথে যখনই গোল্লা দিব তখন গেটটার নাম হয়ে যাবে ন্যান্ড, অরের সাথে যখন গোল্লা দিব গেটটা হয়ে যাবে নর। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই 2 নম্বর চিত্র যেটা, 2 নম্বর চিত্রটা এটা কোন গেট বলেন? 2 নম্বর চিত্রটা কোন গেট? পারসেন, থ্যাংক ইউ। ও শিক্ষার্থীরা পরেরটাও অ্যান্সার দিয়ে দিছে, লিখে দিছে পরেরটা ন্যান্ড। অস্থির অমায়িক অবস্থা। 3 নম্বর চিত্র যদিও আমি পড়াই নাই, এরপরও বলেন 3 নম্বর চিত্রটা দেখে বলেন তো, আমি একটু এঁকে দিই। 3 নম্বর চিত্রটা কোন গেট? কে বলতে পারে? 3 নম্বর চিত্রটা কোন গেট বলুন? রোদেলা চৈতি ন্যান্ড, দুইটা মিলাইয়া এক্সর গেট। জান্নাতুল ফেরদাউস আদিবা এক্স নর, তামিম হাসান এক্স অর। 3 নম্বর চিত্র যেটা, এটা কি এক্স অর নাকি এক্স নর? মার্জিয়া আসাদ খান ন্যান্ড, মোহাম্মদ আলমগীর হোসাইন স্যার আমার নাম বলেন না। এই যে বললাম মোহাম্মদ আলমগীর হোসাইন। সানজিদা আক্তার বলছে এক্স অর, রুমানা আহমেদ বলছে এক্স অর। স্যার এখানে কিন্তু একটা গোল্লা আছে, খেয়াল করছেন কিনা? এখানে কিন্তু একটা গোল্লা আছে। আনিকা মিমি বলছে এক্স অর, আলমগীর হোসেন বলছে এক্স অর। অয় নাই। আফরিন আনিটা ঠিক আছে এক্স নর, ঠিক আছে এক্স নর। তানজিনা আক্তার এক্স নর। এখন তো আমি বলেই দিছি এক্স নর, এখন তো উড়াদুরা আপনারা এক্স নর লিখবেনি। জি, এই গোল্লাটা যদি না থাকতো, দেখাচ্ছি, এরকম বাঁকা যখন থাকবে আমরা এটাকে অর গেট বলবো। বাঁকা থাকলে আমরা অর গেট বলবো, যখন 2 বার বাঁকা থাকবে তখনই আমরা এক্স অর বলবো। তাহলে এটা হলো এক্স অর গেট। কিন্তু এক্স অরের সাথে যদি একটা গোল্লা দিয়ে দিই এটা হয়ে যাবে এক্স নর। তাহলে এখানে গোল্লা আছে 2 বার বাঁকা এক্স অর, গোল্লা আছে এক্স নর। আশা করি বুঝতে পারছেন। তো প্রশ্ন কি বলছে আমরা একটু আগে দেখলাম, এটা কোন গেট ছিল? এটা ছিল নর গেট। আর 2 নম্বর চিত্র যেটা, এটা ছিল ন্যান্ড গেট।
প্রশ্ন কি বলছে, চিত্র 1 এবং চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। খুব সহজ প্রশ্ন করছে, চিত্র 1 ও চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। আমরা লিখব চিত্র 1 অর্থাৎ নর গেট ও চিত্র 2 অর্থাৎ ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয়। এবং কেন সার্বজনীন গেট বলা হয় এটার প্রমাণ করে দিতে হবে, যদিও আমরা এটা এখনো শিখি নাই। ওকে, আমরা চলে আসি পড়ায়। আমরা জাস্ট শনাক্ত করতে পারছি, এতেই আমরা খুশি। ওকে, কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাও। এখন দেখবো যারা পড়াশোনা করছে, যারা ক্লাসে অ্যাটেন্টিভ ছিল, তারা কেমন দেখি ম্যাজিকের মতো পড়াশোনা পারে কিনা। 1 নম্বর এমসিকিউ, একটা চিত্র দেওয়া আছে, উপরের চিত্রে আউটপুট কেমন হবে বলেন। 1 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সার কি? লিখবেন 1-এর ক, 1-এর খ, 1-এর গ, এভাবে লিখবেন। শুধু ক খ লিখবেন না। ক খ লিখলে আপনি কি 1-এর অ্যান্সার করছেন না 2-এর অ্যান্সার করছেন আমরা বুঝি না। 1-এর লিখতে হবে, 1-এর এ বা 1-এর বি, বা এখানে যদি এ বি না, এখানে আছে ক খ, তাহলে আপনি ক খ লিখবেন। ক খ গ গ কোনটা হবে? 1 নম্বর। এখানে সার্কিটটা যদি বোঝা না যায়, আমি সার্কিটটাকে দিচ্ছি একটু স্পষ্ট করে, আশা করি বোঝা যায়, তারপর একটু স্পষ্ট করে দিচ্ছি। ডি এর মতো সাথে গোল্লা আছে। ওকে, দেখি কমেন্ট পড়া শুরু করি। সানজিদা আক্তার, আমার কাছে আসছে সানজিদা আক্তারের মেসেজ, আগে ডি, তারপরে মাইমুনা রহমান ডি, আফরিন আনি ডি, তামিম এইচ হাসান 1-এর গহ, তারপরে জান্নাতুল ফেরদাউসি আদিবা গহ, আফরিন আনি ডি। আফরিন আনি হাইলাইটস হওয়ার জন্য বারবার লিখতেছে, যদিও গুড স্টুডেন্টও। সানজিদা আক্তার গহ, জান্নাতুল ফেরদাউসি আদিবা, এরা 2-3 জন আছে, 3-4 বার করে কমেন্ট করে। বাহ বাহ, হ্যাঁ ডি 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 ডি, ইয়েস। ওকে, ভবগুরে, বাহ কি সুন্দর আইডি, ভবগুরে, ডি 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 ডি, ঠিক আছে। ডি ফর ঢাকা। ওকে, দেখি আমরা জানি ইনপুট যদি এ আর বি হয়, যদি এন্ড গেট হয় ডি এর মতো হয়, ডি এর মতো হলে যদি ইনপুট এ আর বি হয়, তার আউটপুট হবে এ আর বি এর গুণফল, মাঝখানে যৌক্তিক গুণ। আর যখন এখানে একটা গোল্লা থাকবে তখন হোল বার হবে, তাহলে এ ইন্টু বি হোল বার। তবে যারা সরল পারেন তারা জানেন কি না, এ ইন্টু বি হোল বার এটাকে এবার বিবার, এবার হোল বার যদি আমি ভাঙি, তাহলে এবার বিবার, মাঝখানে গুণটা হয়ে যাবে যোগ। তাহলে এ ইন্টু বি হোল বারকে চাইলে এবার প্লাস বিবারও লেখা যায়, যদি এখানে অপশনে কিন্তু এবার প্লাস বিবার নেই। এরকম তখনই থাকবে যখন এমসিকিউটা বহুপদী হবে। এমসিকিউটা যখন বহুপদী হবে তখন এ ইন্টু বি হোল বারও থাকতে পারে, এবার প্লাস বিবারও থাকতে পারে। আবারও খেয়াল করেন, এটা একটা সরলের অংশ। আমি এই জিনিসটা আবার একটু দেখাই, এ প্লাস বি হোল বার, এটা ডিমর্গানের সূত্র। এ প্লাস বি হোল বার এটাকে আমরা যদি ভাঙি ডিমর্গান সূত্র অনুসারে, তাহলে এর উপরে বার হবে, বি এর উপরে বার হবে, এই যোগটা গুণ হয়ে যাবে। তাহলে উল্টা যদি ইউজ করি, দেখেন এবার ইন্টু বিবার, এবার ইন্টু বিবার যখন কখনো থাকবে যদি এরকম, তাহলে আমরা এটাকে যদি সরল করি কিভাবে করতে পারি, এর উপরে বার আছে, বি এর উপরে বার আছে, মাঝখানে গুণ। যখন যতগুলো চলক আছে সবগুলোর উপরে বার থাকবে তখন আমরা হোল বার ইউজ করতে পারবো। কন্ডিশন কি, এর উপরে বার থাকতে হবে, বি এর উপরে বার থাকতে হবে। যখন সবগুলো চলকের উপরে বার থাকবে তখন আমরা হোল বার ইউজ করব। করে এই যে এখানে গুণ আছে, গুণটাকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। আর হোল বার থাকলে যদি ভাঙায় তাহলে বারগুলো টুকরো টুকরো হবে, আর টুকরো টুকরো বার যদি থাকে একত্রে লিখলে তাও সাইনের পরিবর্তন হয়ে যাবে। যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছেন। 2 নম্বর এমসিকিউ কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। প্রশ্নটা একটু দেখে নেন, কারণ অপশনগুলো নিচে আছে, তবে অপশন ক আর খ এর মধ্যে আছে, এটা আপনারা পারবেন। কোনটি ন্যান গেট? প্রশ্ন বলছে কোনটি ন্যান গেট। কুমিল্লা বোর্ড 2017-তে আসছে, 17-তে আসছে। কোনটি ন্যান গেট এই চিত্র থেকে বলতে হবে, বলেন। ক খ গ। 2 নম্বর এমসিকিউর অ্যান্সার কি? 2-এর উত্তর খ, গুড। তামিম এইচ হাসান 2-এর উত্তর খ, মাইমুনা রহমান 2-এর বি, সানজিদা আক্তার খ, ঠিক আছে। তারপর আরো বলেন। উর্মিলা সাহা 1-এর গহ। এখন আপনি আসছেন 1-এর অ্যান্সার করতে। রুমানা আহমেদ 2-এর খ, আফরিনানি 2-এর বি, আনিকা মিমি 2-এর খ, আলমগীর হোসেন খ, গুড হচ্ছে। রোদেলা চৈতি 2-এর খ, জান্নাতুল ফেরদাউসি আদিবা 2-এর খ, তানজিলা আক্তার 2-এর খ, মার্জিয়া আসাদ খান ডি। আপনি কোনটা অ্যান্সার ডি বলতেছেন আমি জানি না, হচ্ছে না তো। আমাদের প্রশ্ন বলছে এখানে কোনটা ন্যান গেট। প্রশ্ন ছিল কোনটা ন্যান গেট, ন্যান্ড, অ্যান্ডের বিপরীত।
এমডি আলমগীর হোসেন খ, রাফসা রহমান বি, জাকারিয়া খান 2 এর বি, উর্মিলা সাহা 2 এর খ। গুড গুড। তবে বাকিগুলো আমরা দেখি। দেখেন তো স্যার, ক নাম্বার অপশন যেটা আছে এটা কোন গেট? ক নাম্বার অপশন হলো এন গেট। এন গেট, এই এন্ডের সাথে যখন গোল্লা দিয়ে দিছে, খ নাম্বার অপশন যেটা সেটা হলো ন্যান গেট। আমাদেরকে এটাই জিজ্ঞেস করছে। গ নাম্বারে যেটা, এটা হলো অর গেট। যেহেতু এটা বাঁকা, এটা যখন বাঁকা থাকবে আমরা এটাকে অর গেট বলবো। আর এই অর গেটের সাথেই যখন একটা গোল্লা থাকবে আমরা নর গেট বলবো। এই যে সোজা এন্ডের সাথে, এটা হলো এন্ড গেট, আর এন্ডের সাথে যখন গোল্লা থাকবে তখন এটা হলো ন্যান গেট। এটা হলো ন্যান গেট। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা ক্লিয়ার কিনা? ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। এটা বহুপদী। এটা বহুপদী প্রশ্ন। দেখি কে পারে, কোন পাগলি পারে নাকি কোন পাগলা পারে। ইয়েস, আশা করি গেটটা দেখা যায়, স্পষ্ট বোঝা যায়। এরপর আমি আবার একটু এঁকে দেই। ইনপুট দেওয়া আছে এ আর বি, আউটপুট দেওয়া আছে এক্স। উপরের চিত্রের আউটপুট হচ্ছে বহুপদী অপশন এ প্লাস বি হোল বার, এ ইন্টু বি হোল বার, 3 নম্বর হচ্ছে এ বার প্লাস বি বার। নিচের কোনটা সঠিক? শাহিদ ইসলাম দীপ, এবার ফেল করলে বি। আরে ফেল তো বানান হয় নাই তোমার, এফ এ আই এল, ফেল। তুমি লিখছো এফ এ এল, ফল। ফল করলে সোজা বিয়া। হ্যাঁ, তোমারে দিমু বিয়া। 3 নম্বর সঠিক উত্তর কি? কারা 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 শুরু করছে? 3-এর সঠিক উত্তর হলো মাইমুনা রহমান, 3-এর সি। 3-এর সি। আমি জানি না হয়েছে কিনা, পরে দেখি। আগে কারা কারা মেসেজ করছে এগুলো পড়ি আমরা। তামিম এইচ হাসান 3-এর উত্তর গ। সানজিদা আক্তার গ। উর্মিলা সাহা 3-এর গহ। একজন বলছে গহ, মানে তিনোটাই। আলমগীর হোসেন বলছে গ। জান্নাতুল ফেরদাউসি আদিবা বলছে গ। আলমগীর হোসেন আবার লিখছে গ। আনিকা মেমি গ। অস্থির, সবাই গ এর ভোট বেশি। গ ভোট জয়যুক্ত হয়েছে। দেখি আসলে কি জয়যুক্ত হয়েছে কিনা, আমরা একটু চেক করে দেখি। এটা যেহেতু ন্যান গেট, এই গেটটা দেখতে কীরকম ডি এর মতো, তবে সাথে গোল্লা আছে। যেহেতু গোল্লা আছে, ইনপুট এ আর বি, আউটপুট এক্স। এক্সের মান হবে এ আর বি এর গুণফল। তবে এই গোল্লা থাকলে হোল বার হবে, সোজা থাকলে গুণ, সোজা থাকলে গুণ, বাঁকা থাকলে যোগ, আর এই গোল্লা থাকলে হোল বার। তাহলে এ ইন্টু বি হোল বার, এটা সঠিক। তবে এটাকে ডি মর্গান সূত্র অনুসারে যদি ভাঙায়, তাহলে এর উপরে বার হবে, বির উপরে বার, এই গুণটা হয়ে যাবে যোগ। তাহলে এ ইন্টু বি হোল বার, এটা সঠিক। আর এটাকে ভাঙালে এ বার প্লাস বি বার, 2 নম্বরও সঠিক, কিন্তু 1 নম্বর সঠিক না। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 ও 3। 2 ও 3 হলো গ। গ ভোট জয়যুক্ত হয়েছে। ওকে, 2 ও 3 হবে এ ইন্টু বি হোল বার আর এ বার প্লাস বি বার। ওকে, ক্লিয়ার? ন্যান গেট গঠিত হয়। এটা একটা বহুপদী প্রশ্ন। এটা একটা বহুপদী প্রশ্ন। দেখি কে পারে। ওকে, এই যে প্রশ্ন, তার 3টা অপশন, এই যে অ্যান্ড, অর, নট। আর অপশন আছে এখানে ক, খ, গ, গহ। বলুন, ন্যান গেট কি দিয়ে গঠিত হয়? ন্যান গেট গঠিত হয় কি দিয়ে? 4-এর অ্যান্সার হলো বি। একজন বলছে বি, অ্যান্ড আর নট। 1 আর 3, অ্যান্ড আর নট। ইয়েস, মাইমুনা রহমান 4-এর বি। সানজিদা আক্তার খ। আলমগীর হোসেন খ। আফরিন আনি ডি। আফরিন আনি 4-এর ডি। 4-এর ডি। নো, আমি বলছি ন্যান গেট গঠিত হয়। ন্যান দ্বারা কি তৈরি করে সেটা জিজ্ঞেস করি নাই। হ্যাঁ, 4-এর বি ঠিক আছে, এখন ঠিক আছে। উর্মিলা সাহা 4-এর খ। আফরোজা ইসলাম আরোহী খ। মোহাম্মদ আম্মার হোসাইন, আম্মার কইছিলি রে বাবা তুই, 4-এর 2। রুমানা আহমেদ 4-এর খ। অ্যান্ড ও নট, আলমগীর হোসেন আবার হাইলাইটস হলো অ্যান্ড ও নট। ঠিক আছে স্যার, ন্যান গেট কি দিয়ে তৈরি? অ্যান্ড আর নট, এই দুইটা দিয়ে তৈরি। এর মানে 1 নম্বর আর 3 নম্বর। যদি এখানে সেম প্রশ্ন করতাম নর গেট কি দিয়ে তৈরি, নর গেট, তাহলে হয়তো 2 ও 3। নর গেট কি দিয়ে তৈরি? অর আর নট। ন্যান গেট কি দিয়ে তৈরি?
ন্যান্ড গেট তৈরি হলো অ্যান্ড আর নট, তাহলে অ্যান্ড আর নট হলো 1 আর 3, 1 আর 3 হলো খ, এর মানে এটা সঠিক উত্তর খ, এটা সঠিক উত্তর খ। নিচের উদ্দীপকের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। এটা আমরা এখন পড়ব না। এখানে একটা প্রশ্ন আছে, এটা আমরা পড়বো না, জাস্ট প্রশ্নটা অ্যান্সার করব না, প্রশ্নটা পড়ে রাখি। এই যে এটা একটা গেট অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেটের পরে নট গেট যুক্ত করছে, অ্যান্ড গেটের পর নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে কি বলে? অ্যান্ড গেটের পর নট গেট যুক্ত করলে যে গেট পাওয়া যায় তাকে কি বলে? ন্যান্ড গেট। তাকে কি বলা হয়? ন্যান্ড গেট। জাস্ট এটা একটু মার্ক করে রাখলাম যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, 8 নম্বর প্রশ্ন। এটা যদি না পারছেন তাহলে কপালে ঠুয়া দিমু সবগুলার নাকশা ফাটায়া। 8 নম্বর এমসিকিউর সঠিক উত্তর কি বলুন? একটু আগে কিন্তু আমি অনেকজনের সাথে অনেকজনের বিয়ে দিছি, অ্যান্ডের সাথে নটের বিয়ে দিছি, অরের সাথে নটের বিয়ে দিছি। এখন এখানে দেখতে হবে কার সাথে কার বিয়ে, বলেন 8 নম্বর সঠিক উত্তর কি হবে? 8-এর সঠিক উত্তর বলুন। অপশন হয়েছে অ্যান্ড, ন্যান্ড, অর, নর। কোনটা সঠিক? এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটা কিসের সার্কিট এটাই বলতে হবে। শাহেদ ইসলাম দীপ, আমি বলুম স্যার বল বল বাবা বল, বলো সবাই। ডি ডি ডি, কেউ বলছে ডি ডি ডি, কেউ বলছে খ খ খ, কেউ বলছে 8-এর 4। স্যার এখানে সুইচ দুইটা দেখতে হবে, সুইচ দুইটা কেমন? সমান্তরাল। এই যে সমান্তরাল, সুইচ দুইটা সমান্তরাল। আর সমান্তরাল থাকলে আমরা এটাকে কি বলি? প্যারালাল বা সমান্তরাল মানে অর গেট। কিন্তু অর গেট এই দুইটা সুইচ যদি এখানে বক্সের ভিতরে না থেকে যদি আকাশে, নিজের আকাশে উঠতো, নিজের আকাশে উঠলে তারা আমরা অর গেট বলতাম। কিন্তু এই যে সমান্তরাল আকারে যে আছে, এটা কি নিজের আকাশে আছে নাকি বইয়ের আকাশে আছে? মানে বাক্সের ভিতরে না আসমানে উঠতেছে, আকাশে উঠতেছে, নাকি বাক্সের ভিতরে উঠতেছে? যেহেতু বাক্সের ভিতরে, এর মানে সে নটের ঘরে আছে। তাহলে অর যখন নটের ঘরে যায় তখন, অর যখন নটের ঘরে যায় তখন কি আর সে অর থাকে নাকি নর হয়ে যায়? তাহলে অর যখনই নটের কাছে যাবে, অর যখনই নটের কাছে যাবে তখন এটার নাম কি হয়ে যাবে? নর হয়ে যাবে। তাহলে এটা হলো অ্যান্সার হলো গহ। যাদের গহ দিছেন তাদের উত্তর সঠিক, তারা হয়েছে, তাদের হয়েছে। ওকে, 9 নাম্বার, 9 নাম্বার বলুন। 9 নাম্বারে এই যে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা কোন গেট বলুন? আমি বললাম এমসিকিউর উত্তরগুলো দিতে হবে, পাশে প্রশ্ন নাম্বার বলে দিতে হবে। 8-এর খ বা 9-এর খ, 9-এর গ, এরকম। 9-এর খ আমরা পাচ্ছি, 9-এর খ বলতেছে, দেখি সঠিক কিনা। রুমানা আহমেদ ন্যান্ড লিখছে, তবে ন্যান্ড বানানটা ভুল, NEND না, NAND হবে। রোদেলা চৈতি লিখছে 9-এর খ। উর্মিলা শাহ লিখছে 9-এর খ। নীরব লিখছে স্যার সালামি পাই নাই, কিন্তু সালামির জন্য আহিস ইনশাল্লাহ দিমু। পিঠে বস্তা বাইন্দা আয়ো, 2টা বাড়ি দিমু। সাদদের সালামি হলো দোয়া, আশীর্বাদ, মায়ের শাসন, এগুলোই আমাদের উত্তম সালামি। গত বছর যাকে সালামি দিয়েছিলাম ওরাই জীবনে খারাপ করছিল, আজ এগুলোর দোয়া দিয়েছিলাম, এগুলো জীবনে সফল। আম্মার স্যারের বেতন মাইরা স্যার রে কস ঈদ মুবারক। হ্যাঁ নাউজুবিল্লাহ, খারাপ কাজ, গুনাহের কাজ, চরম গুনাহের কাজ। ওকে ঠিক আছে স্যার। এই যে এখানে দেখেন সুইচগুলো কেমন আছে, সুইচগুলো আছে পর পর, এর মানে সিরিজ আকারে আছে। আমরা জানি এরকম সুইচগুলো যখন, যে কোনো জায়গায় সুইচগুলো যখন এরকম পর পর থাকবে, সুইচগুলো যদি এভাবে থাকুক বা এভাবে থাকুক, কিন্তু পর পর যখন থাকবে, পর পর যদি থাকে আমরা এটাকে বলি সিরিজ। আর সিরিজ আকারে থাকলেই আমরা এটাকে বলি সিরিজ সার্কিট, মানে এন গেট।
কিন্তু এন্ড গেট তখনই বলবো যখন সুইচগুলো যদি নিজের আকাশে এভাবে উঠতো, কিন্তু এখন সে তো নিজের আকাশে না, সে কার আকাশে উঠতেছে? ওই যে ঘরের ভিতরে বক্সের ভিতরে উঠতেছে, বইয়ের আকাশে উঠতেছে। আর বইয়ের আকাশে উড়া মানে হলো এই যে জীবনে অনেক বাধা বিপত্তি থাকবে। তাহলে এটা কোন গেট? এটা কি এন্ড গেট? যদি নিজের আকাশে উঠতো তাহলে এন্ড গেট হতো, যেহেতু বইয়ের আকাশে উড়ে তখন এর মানে এটা ন্যান্ড গেট। এটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট আশা করি ক্লিয়ার। কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। ওকে, তাহলে আজকে আর না পড়াই আমরা, তাহলে আমরা সার্বজনীন গেট দুইটা পড়লাম, ন্যান্ড এবং নর দুইটা সার্বজনীন গেট পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়বো স্যার, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা বিশেষ গেট দুটো পড়বো, এক্স অর এবং এক্স নর, বিশেষ গেট। পরবর্তী ক্লাসে আমাদের পড়া, আপনারা যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা অবশ্যই একটু পড়ে আসবেন বাসা থেকে। এক্স অর এবং এক্স নর সম্পর্কে পড়াবো আমরা, এবং এক্স অর এবং এক্স নর যখন আমরা পড়াবো, এক্স অর এবং এক্স নর পড়ানোর পরে আমাদের সব লজিক গেট শেষ হয়ে যাবে। সব লজিক গেটের পরে আমাদের সরলের আমরা অলরেডি একটা ক্লাস করাইছি, আমাদের ফেসবুক পেজে পাবলিক গ্রুপে অলরেডি আছে, আপনারা দেখতে পারেন। সরল বুলিয়ান ফাংশন সরলীকরণের ম্যাজিক একটা ক্লাস আছে। এবং এরপরে আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, এগুলো অনেক ইজি জিনিস। তারপরে সমীকরণ থেকে সত্যক সারণী, সত্যক সারণী থেকে সমীকরণ, সার্কিট ইত্যাদি ইত্যাদি আমরা ইনশাল্লাহ পড়ব। তো সবাই স্যার সরলের ক্লাস আবার একটু নিয়েন আফরিনানি। জি স্যার, নিব ইনশাল্লাহ, নিব স্যার। পরবর্তী ক্লাস কবে হবে স্যার? খুব শীঘ্রই আমরা আমাদের পেজে জানিয়ে দিব, তবে আমরা খুব শীঘ্রই চেষ্টা করব এখন থেকে নিয়মিত ক্লাস দেওয়ার জন্য স্যার, নিয়মিত ক্লাস দেওয়ার জন্য। তবে দু একদিনের ভিতরে আমি আবার আইসিডি ক্লাস নেব ইনশাল্লাহ। আর সরলের প্রবলেম অনেক, আফরিনানি যা স্যার ইনশাল্লাহ সরল আমি আরও বেশি করে প্র্যাকটিস করাবো। আমি যে ক্লাসটা নিয়েছিলাম আমার মনে আছে, ওই ক্লাসে আমি 10টা সরল প্র্যাকটিস করিয়েছি, আর মোট কিন্তু 20টা সরলের স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি। এরপরও সরলে যদি ক্লাস লাগে আমরা ইনশাল্লাহ দিব। রোদেলা চৈতি কবে ক্লাস? আর স্যার পেজ, আমাদের পেজের দিকে লক্ষ্য রাখবেন, পেজের দিকে লক্ষ্য রাখবেন, পেজে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ সব নোটিশ পেয়ে যাবেন। আর সব মিলিয়ে এই যে নিরানন্দকর ক্লাস, এই যে আপনাদেরকে এই যে ঈদের আনন্দ কাটিয়ে ওঠার আগেই আপনাদেরকে এই যে অনলাইনে ক্লাসে নিয়ে আসছি, তো সর্বোপরি দুঃখিত। তবে আপনাদের যে কজন এখন অ্যাক্টিভ আছেন সে কজন একটু জানান তো ক্লাস কেমন লেগেছে। আফরিনানি 20টা নোট করা আছে। ওকে স্যার, স্যার তুমি আফরিনানি একটা কাজ করবা, যে যে সরলে তোমার সমস্যা সেই সরলগুলো প্রশ্নগুলো শুধু আমাদের পেজের ইনবক্সে বা আমার আইডির ইনবক্সে, যদি আমার আইডি থেকে থাকে তাহলে আমার আইডির ইনবক্সে দিয়ে রাখো। তাহলে ওই সরলগুলোই তোমার যে যে প্রবলেম সরলগুলোর, ওই সরলগুলোই আমি নেক্সট কোনো একটা ক্লাসে করাবো। যেহেতু 20টা সরল তোমার নোট করা আছে, তাহলে ওই 20টা সরল আশা করি তুমি পারবা। সানজিদ আক্তার, হ্যাঁ যা আজকের জন্য স্যার ছুটি দিব ইনশাল্লাহ। তবে আগে বলে যান কেমন লেগেছে ক্লাস। উর্মিলা সাহা ভালো, আফরিনানি খুব ভালো, আলমগীর হোসেন অনেক অনেক ভালো, কোনোটা খারাপ বলিস না, এমনি বুকে ব্যথা করতেছে। পরে আনোয়ার খানের মতো, সিনেমার আনোয়ার খানের মতো আ আ করে এখানেই চলে যাব। আমাদের পর্দার পিছনে, ক্যামেরার পিছনে যেসব ভাইয়েরা আমাদেরকে হেল্প করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন ভাই আমাকে একটা ওড়না গিফট করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সে এতক্ষণ, নাম বলবো না, চাকরি থাকবে না, সে এতক্ষণ এই ওড়নাটা একদম মাথায় দিয়ে বসেছিল। ঠিক আছে, কারণ তার ঠান্ডার সমস্যা, অ্যালার্জির সমস্যা। তো সে আমাকে এই ওড়নাটা গিফট করার জন্য তাকে ধন্যবাদ। এটা খুব সুন্দর। ঠিক আছে, আমি আমার বউকে গিফট করে দিব। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ক্লোজ করেন না স্যার, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো স্যার, আল্লাহ হাফেজ। আমি বুঝলাম না আফরিনানি মেয়েটা এত বুঝে কেন, এই যে বললাম বলে ফেলছে নোমান স্যার। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।